নাম পেয়ে গেছি। আমিও। কি নাম? কমলা ক্লান্ত। এটা কি নাম? আরে ওটা কমলাকান্ত না, ওটা কমলাকান্ত হবে। স্কুলে তোমার নাম হবে কমলাকান্ত মুখুজ্জি। এ নাও পায়েসটা খাও। পায়েস খাও ধরো। না ছোট গিন্নি, খাবে না কেন বলছো? এসে দেখে তো কিচ্ছুটি খাওনি। এতক্ষণ না খেয়ে থাকলে পেটে যে পিত্তি পড়বে। জানতে যে আজকে বাঙ্কের পরীক্ষার ফল বেরোবে, কে বলেছিল পায়েস করতে? ওমা, আমি বানিয়েছি নাকি? তবে ফুল ঠাকুরজি। এই যে আদা পরীক্ষায় প্রথম হবে বলে সে তো এতখানি পায়েস বানিয়েছিল। তো সবাই মিলে না খেলে এতখানি পায়েস উদ্ধার হবে কি করে? বাড়ির দুটো ছেলে উচ্ছন্নে যাচ্ছে, সেদিকে কারো নজর নেই, তোমরা পায়েস পোলাও করে বেড়াচ্ছ। শোনো, এরপরে বিনা কারণে মানকে যদি একদিনও স্কুল কামাই করে বা ফাইনাল পরীক্ষায় ফেল মারে, ও শ্বশুর বলেছিল না যে ওকে ত্যায্য জামাই করবে, তার আগে আমি ওকে ত্যায্য পুত্র করব বলে রাখলাম। কাল থেকে আমাদের একটাই কাজ, লেখাপড়ায় মন দেওয়া। সেটা তো তোমার দায়িত্ব বউ। আমাদের কাজ তোমাকে সুরক্ষা করা। দেখিস, কাল থেকে বৌঠানকে বা বৌঠান বলে ডাকিস না। আপনি একটাও করিস না। না না, উনি তো কমলাকান্ত। কিন্তু মানিক, বৌঠান কি স্কুলে শাড়ি পরে যাবেন? মা, সেটা তো ভাবিনি। দাঁড়া, আমার জামা কাপড়গুলো একবার বের করি। না বউ, পেছন করো। হে মা, না না, ছোট হবে। তুমি হাত আর জামাই আনতে হবে মনে হচ্ছে। কিন্তু সেই জামা আপনি পাবেন কোথায়? সে আমি চুপ করে ফুলপিসি ঘর থেকে নিয়ে চলে আসবো। এইখানেই তুই সকাল সকাল হরিদাদা বাক্সটা নিয়ে চলে আসিস। হ্যাঁ আচ্ছা। কিন্তু আমি যাবো কি করে? আমি যে এতক্ষণ বাড়িতে থাকবো না, বাড়ির সকলে তো খোঁজ করবে। আর রাঙা পিসি ফুল পিসি যদি জানতে পারে আমি ছেলে সেজে আপনার সাথে স্কুলে গেছি, তাহলে তো সর্বনাশ। এটা তো ভাবিনি। না না না, কিছুটা ভাবতে হবে। কি করে পেয়েছি। কি? বউ, শিগগির এদিকে এসো। ফণিভূষণ মুখার্জিকে একটা জব্বচিঠি লিখতে হবে। তবে হ্যাঁ, ইতির পরে তোমার নাম নয়, এমন একজনের নাম লিখতে হবে যার কথা এই বাড়িতে সবাই অক্ষরে অক্ষরে মেনে চলতে বাধ্য। গুরুদেব, বুদ্ধিমতী বউ আমার। না না, এটা আমি পারবো না। কেন কেন কেন? আপনি অন্য কিছু ভাবুন, আমি মিথ্যা কথা বলতে পারবো না। কেন? তুমি তো সেদিনকে বললে যে আমাকে বাঁচানোর জন্য তুমি একটু মিথ্যে বলতেই পারো। তুই আজ জেনে শুনেই মিছে কথা বললি না যে ভাইকে তুই গান শিখিয়েছিস? বড় মার কাছে শিখেছিস ওই সত্যি ইচ্ছে কখনো কখনো মিথ্যে অনেক ভালো, তাতে সংসার আর প্রিয়জন দুটোই বাঁচে। তা পারি। তবে পিসিদের চোখে ফাঁকি দেওয়ার এর চেয়ে মুখ্য উপায় আছে কি নেই? এরপরকে বল মানিক। বলছি, হরিদাদা চেনে একটা পিয়ন আছে না? হ্যাঁ হ্যাঁ, তবে হরিদাদাকে গিয়ে বলিস কাল সকাল এই চিঠি যেন আমাদের বাড়িতে ওই পিয়নকে দিয়ে পাঠিয়ে দেয়, আর বসিয়ে দিবি একটা সিলেটের স্ট্যাম্প। কি লিখেছেন গো গুরুদেব দাদা? স্নেহের ফণি। পত্রের শুরুতেই কুশল বার্তা জিজ্ঞাসা করব না, কারণ শ্রীমান মানিক চাঁদের লেখাপড়া নিয়ে যে তোমরা খুবই বিচলিত সে আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। আর সেই জন্যই সুদূর সিলেট থেকে তোমাকে এই পত্র পাঠালাম। মানিক চাঁদের লেখাপড়ায় এই গোলযোগের প্রধান কারণ তার চঞ্চলমতি এবং জংধরা বুদ্ধি। নিজের নামে নিজেই বদনাম করে ফেলেছি। তাই তার প্রতিকার সহজ নয়। মানিকের চঞ্চলমতি স্থির করতে পারে তার রক্ষা কবচ, তার অর্ধাঙ্গিনী শ্রীমতী কমলা মুখুজ্জি। সাধে গুরুদেবকে তেকালদর্শী বলি, উনি সেই সিলেট থেকে জানতে পেরেছেন যে বাচ্চার লেখাপড়ার হাল খারাপ। আর দিদি প্রতিকারের কথাও তো বাতলে দিয়েছেন। বলেছেন বৌমাই পারবে একমাত্র বাচ্চার মতি পেরাতে। আদিকেতা, এই মেয়ের জন্যই এই ছেলের এত দুর্গতি। আর এদিকে গুরুদেব এই মেয়ে সুনাম গাইছে। সুধা, গুরুদেব কি লিখেছেন সেটা শুনতে দে আগে। বলো দাদা, নতুন বউরে কি কি করতে হবে? তাই শ্রীমান মানিক চাঁদ যে সময়টা পাঠশালায় থাকবে সেই সময়ে সংসারের সকল কাজ ভুলে শ্রীমতী কমলাকে নিজের ঘরে বন্ধ থেকে এক মনে মানিক চাঁদের জন্য মতি স্থির করার জপ করতে হবে।
কি মন্ত্র? ওম রিং ক্লিং ফট, বুদ্ধি ফিরুক ছটপট, ইতি গুরুদেব। এই চিঠি গুরুদেব পাঠিয়েছেন। গুরুদেবের কোনো সাধিকা আছে বলে তো শুনি, তবে এই হাতের লেখা মেয়েদের মতো ঠেকছে কেন? আচ্ছা, চোখ বটো তো ফোনে উকিলের। ও মা, উনি টেকালদর্শী মানুষ, ওনার চিঠি ওনার হয়ে কে লিখবে তা আমরা কেমনে জানবো শুনি? গুরুদেব বলেছিলেন না, বাচ্চার বিয়ে দিলেই তাকে শান্ত করার বেদান দেবেন, আর তিনি সেটি দিয়েছেন। কিন্তু কোনো কিন্তু নয় দাদা, গুরুদেব যখন বিদেন দিয়েছেন তখন নতুন বউরে জব তপ করতে হবে মানকের জন্য। হ্যাঁ, দেখছো না বউ, আমি স্কুলের জন্য তৈরি। যাও ঘরে যাও, জবে মন দাও। আচ্ছা, এ বাড়িতে আসার পর থেকে কোনো আচার বিচারই তো মানোনি। গুরুদেবের বিদেনেই তোমাদের বিয়ে হয়েছে। এরপর যদি না মানো তাহলে গুরুদেব স্বয়ং তোমায় শাপ দেবে। হ্যাঁ হ্যাঁ, তিনি তো আর সুদা সৌরের মতো বন্ড নন। গুরুদেব আজকাল ছেলে মানুষদের মতো ছড়া লিখছে, আর বৌমা ঘরে বসে মানিকের জন্য জব করলে হতভাগার কি উন্নতি হবে তা গুরুদেবই জানে। বড় গিন্নি, ভাত দাও, আমি বেরোবো। চল ছোট, বাচ্চাও তো স্কুলে যাবে, চল। যাও বউ, তুমি ঘরে গিয়ে কষে খিল দাও, আমি জানলা দিয়ে তোমাকে তুলে নিয়ে যাব। তবে তার আগে সাজসজ্জা। এতদিন তুমি আমাকে সাজিয়ে দিয়েছো, আজ আমি তোমাকে নিজে হাতে সাজাবো। আমার খুব ভয় করছে পৃথ্বীরাজ। পৃথ্বীরাজকে যে সাহস দেয়, তার নিজের ভয় করলে চলে? ভয়কে জয় করতে পারলেই তো জয় নিশ্চিত। রোল নাম্বার 1, উপস্থিত মাস্টার মশাই। রোল নাম্বার 2, উপস্থিত মাস্টার মশাই। রোল নাম্বার 24 হরেন। উপস্থিত মাস্টার মশাই। ষান্মাসিক পরীক্ষায় তুমি ফার্স্ট হয়েছে বলে সাপের 5 পা দেখো না, তাহলে কিন্তু তুমি আবার ফেল মারবে। আজ্ঞে মাস্টার মশাই। রোল নাম্বার 25 কানাই। উপস্থিত মাস্টার মশাই। রোল নাম্বার 26 ফটিক। উপস্থিত মাস্টার মশাই। রোল নাম্বার 27 মানিকচাঁদ মুখুজ্জে। উপস্থিত। রোল নাম্বার 28 কমলাকান্ত মুখুজ্জে। উপস্থিত। হ্যাঁ, এই তো নতুন ছাত্র। কে বাবা তুমি? আমার মাস্টার মশাই, কে? মাসির ছেলে কমলাকান্ত মুখুজ্জে। কই ফণিভূষণ বাবু তো কালকে স্কুলে এসেছিলেন, কিছু তো বললো না? বলবে কি করে মাস্টার মশাই? ওরা তো আজ সকালে আমার বাড়িতে আসলো, এবার থেকে পাকাপাকি এখানেই থাকবে। বাবা, পড়াশোনায় তো ছেলের খুব মতি দেখছি। প্রথম দিন মাসির বাড়িতে এসে স্কুলে চলে এলে। তা বাবা আসা হচ্ছে কোত্থেকে? মাস্টার মশাই। চুপ! কি হলো, কথা বলতে পারো না? বাড়ি কোথায়? ফরাসডাঙ্গায় মাস্টার মশাই। মাস্টার মশাই গলাটা শুনলেন? এই যে বাবা নয়, মা।